আবারও রেকর্ড করল রেমিটেন্স প্রবাহ। সদ্য শেষ হওয়া জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $317 কোটি, যা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নির্বাচন ও রোজাকে সামনে রেখে রেমিটেন্সের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা, বলছেন বিশ্লেষকরা। সামনের দিনে এমন ধারা অব্যাহত রাখতে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ তাদের। রায়হান শোভনের রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ জানুয়ারিতে দেশে এমন আয় এসেছে $317 কোটি, যেখানে তার আগের বছর একই সময় এসেছিল $218 কোটি। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 45%। অনেকেই যারা নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিদেশে তাদের থেকে রেমিটেন্সটা আসছে তাদের খরচ মেটানোর জন্য, এটা একটা কারণ। শ্রমিকরা বিদেশে আছেন, তাদের পরিবার পরিজন তো দেশেই থাকেন, এবং রমজানের স্বাভাবিকভাবেই তারা বেশ কিছুটা বেশি রেমিটেন্স পাঠাতে চেষ্টা করেন, যাতে তাদের পরিবার পরিজন রমজান মাসটা ভালোভাবে কাটাতে পারে। এর আগে 2025 সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল সর্বোচ্চ $329 কোটি। একই বছরের ডিসেম্বরে দেশের রেমিটেন্স আসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি। সে হিসাবে চলতি বছরের প্রথম মাসে যে $317 কোটি প্রবাসী আয় এসেছে, তা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ। আমাদের রপ্তানি কিন্তু খুব একটা বাড়েনি, কাজেই বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় আমাদের যে প্রাপ্তির যে পথ, সেটা কিন্তু রেমিটেন্স প্রবাহ। কাজেই এটা কিন্তু আমাদের অর্থনীতির, বিশেষ করে আমাদের বহির্বিশ্বের সঙ্গে অর্থনীতির যেটাকে আমরা বলি স্থিতিশীলতা, এটা রক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 7 মাসে দেশের প্রবাসীরা পাঠিয়েছেন $1953 কোটি রেমিটেন্স, যেখানে 2024-25 অর্থ বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল প্রায় $1600 কোটি। সে হিসেবে রেমিটেন্সের প্রভাব বেড়েছে 22% মতো। এই মাসে বাড়বে এই কারণে এখন তো ইলেকশনটা হয়নি। আসলে অ্যাডভার্স ইম্প্যাক্টটা পড়বে ইলেকশনের পরে। ইলেকশনটা যদি ওরা যেভাবে আশা করতেছে সেইভাবে যদি হয়ে যায়, সেইভাবে যদি রেজাল্ট আসে, তাই না, তাহলে তখন ডেফিনেটলি আমার মনে হয় না রেমিটেন্সে ভাটা পড়বে। কিন্তু যদি ওরা যে এক্সপেকটেশনটা করে এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী যদি আপনার পলিটিক্যাল রেজাল্টগুলো আসে, তাহলে ডেফিনেটলি রেমিটেন্সে ভাটা পড়বে না। কিন্তু যদি না আসে, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে আপনার যে রেমিটেন্সও ভাটা পড়বে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ছে দেশের গ্রস রিজার্ভ, পৌঁছেছে $3300 কোটি উপরে। IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিলে এই পরিমাণ দাঁড়াবে $2857 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।